স্বামী স্ত্রী ভালোবাসা কাকে বলে মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কোনদিন রাত 1টা, কোনদিন 2টো, কোনদিন 3টের সময় আল্লাহ রসুল বাড়িতে আসলো। আমার মায়েরা যারা এখানে আছে, আপনাদেরও তো স্বামী আছে। আল্লাহ রসুল যখন রাত বেরাত বাড়িতে আসতো, বাড়িতে এসে এই দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার এরকম নক করলো, দরজা খুলে যেত। কোনদিন আল্লাহ রসুল দুবার এরকম টোকা মারেনি, একবার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি যখনই বাড়ি আসি একবার টোকা মারার সাথে সাথে দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপরে হামলা করলো কিনা, আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই পেরেশানিতে আমি খাদিজা ঘুমোতে পারি না। সারা রাত আপনার জন্য আমি দরওয়াজার কাছে বসে থাকি, কখন আপনি বাড়ি আসবেন। আমার মায়েরা পারবেন? ছেলে যদি অফিসে চাকরি করে, রাত 12টার সময় যদি বাড়ি আসে, ওরে আল্লাহ, দরজায় টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি বলে আমার স্বামী পায়ে তলে আমার জান্নাত। ওই আল্লাহ, বলো তিনি কাণ্ড। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় কোথারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় কোথারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপন ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপন ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল একদিন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলেন, দরওয়াজা নক করলো, দরজা খুললো, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানি? আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আল্লাহ রসুল দেখছেন ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এদিকে আল্লাহ রসুল হাউ হাউ করে কেঁদে ফেললো। আম্মাজান খাদিজা জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। কেন না? তুমি কোন ঘরের মেয়ে? তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তুমি খাদিজা, এত সোনা দানার মালিক, সব সোনা দানা গুলো তুমি নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না।
আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আল্লাহ শুকরিয়া, আমি আপনার কাছে ভালো আছি, তবে তিনটে আবদার আছে, রাখবেন? আল্লাহ রসুল বলছে, বলো কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, প্রথম আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। যদি কবর আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর দ্বিতীয় নম্বর আবদার হলো, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফারিস্তারা আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধার থেকে আপনি বাড়ি যেতে পারবেন না। তিনটে আবদার কি রাখবেন? আল্লাহ রসুল বলছে, খাদিজা, তুমি তো জীবনে আমার কাছে কিছু চাওনি, আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম। ও মায়েরা, আপনারা আপনার স্বামীর কাছে বলেন নাকি, এ দেখো তোমার ওই জামাটা নিয়ে আমার পিরান, আমার কাফন করে দিও? ওসব হবে না। স্বামী বাড়ি আসবে বলে, এই দেখো সে দীঘায় যাবে বললে তো কি হলো, যাবি না? উড়ি আল্লাহ, আমার মায়েরই আবদার। কবি লিখছে দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবর চাবেন আমায় ঝুমা কাপড় করে, কবরের চারপাশে ঘুরবে হেঁটে কবর চাবেন পরে আমার পিছে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, পিরান কাফন করতে হবে। আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একটু হাঁটলো, হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে। যখন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হয়, মুখটা পশ্চিম দিকে রাখতে হয়। আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের ভিতর যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, অটোমেটিক আম্মাজান খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটা নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, ঘোরে না। আল্লাহ পাক খবর পাঠালো আমার নবীর কাছে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে আমার খাদিজা, আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। ওই প্রশ্ন করলাম, আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল? এই সেই নারী আম্মাজান খাদিজা, যাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল। শেষ কথা বলবে কে? যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের দিকে যায় যে ঘুরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি